সেই ব্যক্তির পরিচয়ের কারণে সেই ব্যাংকটাকে কোনো রাজনৈতিক দলের ব্যাংক হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। ঋণ গ্রহীতা কাউকে কখনো কোনো ব্যানারেই বিক্ষোভ করতে দেখিনি। তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এই ঘটনা কেন ঘটছে? ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে একটি গ্রুপ সংক্ষুব্ধ। আজকে মিডিয়া মারফত যা জানতে পারলাম যে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরাম এই ব্যানারে একটি সংগঠন তার চেয়ারম্যান নিয়োগটাকে বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রকাশ করছে এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে ওই অঞ্চলে একটি অস্থিরতা বিরাজ করছে। এখন সচেতন গ্রাহক বলতে আমরা কি বুঝি? একটি ব্যাংকের গ্রাহক বলতে তিন প্রকারের থাকে। যারা ডিপোজিটর আমানতকারী তারা গ্রাহক, যারা ঋণ বা বিনিয়োগ সুবিধা গ্রহণ করে তারা গ্রাহক, আর ব্যাংকে বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট যারা দেয়। মনে করেন যিনি ফার্নিচার সরবরাহ করেন, যিনি কাগজপত্র স্টেশনারি সরবরাহ করেন, তারাও কিন্তু ব্যাংকের এক ধরনের গ্রাহক। এখন কোন ধরনের গ্রাহকরা এখানে আন্দোলন করলো সেটা দেখার বিষয়। আমরা তো বিভিন্ন ব্যাংকে দেখেছি যে বোর্ড পুনর্গঠিত হয়, একজন চেয়ারম্যান চলে যায়, নতুন চেয়ারম্যান আসে। সেই ব্যাংকের ডিপোজিটার বা ঋণ গ্রহীতা কাউকে কখনো কোনো ব্যানারেই বিক্ষোভ করতে দেখিনি। তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এই ঘটনা কেন ঘটছে? একটি বিষয় আপনি মাথায় রাখবেন যে আমাদের দেশে যে বেসরকারি ব্যাংকগুলো আছে, বিভিন্ন ব্যাংকের যারা চেয়ারম্যান বা উদ্যোক্তা তাদের এক বিশেষ রাজনৈতিক পরিচয় আছে। অনেকেই রাজনৈতিকভাবে পরিচিত, কিন্তু কোনোভাবেই সেই ব্যক্তির পরিচয়ের কারণে সেই ব্যাংকটাকে কোনো রাজনৈতিক দলের ব্যাংক হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই।